আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছে? চলো তোমাদের সাথে আজকে একটা ঈদ লুক শেয়ার করি। আজকে একটু ডিপ শেডেড লেন্স ইউজ করবো কজ ঈদে তো একটু গর্জিয়াস লুক করতেই হবে। ফার্স্ট আই স্টার্ট উইথ মাই ময়শ্চারাইজার উইচ ইজ করে মাই বেবি ক্রিম কজ আমার কিছুই স্যুট করে না। দেন আই ইউজ মাই প্রাইমার কজ মেকআপটা সরে গেলে তো হবে না। দেন কারেক্টটা ইউজ করতে হবে ফর মাই ডার্ক সার্কেল অ্যান্ড ডার্ক স্পটস। দেন হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফাউন্ডেশন, তোমরা এটা অনেকেই জানো যেটা অনেক ফেমাস অ্যান্ড ভালো কভারেজ দেয়, তো ওয়াই নট। দেন হচ্ছে কনসিলার দিয়ে লুজ পাউডার দিয়ে ভালো করে মেকআপটা সেট করে নিলাম। এখন আমরা চলে যাব আই লুকে। তো পরপর আমি 4টা শেড ইউজ করব ব্রাউন বেজের। আমি প্রত্যেকটা শেড আমার আউটার কর্নারে ইউজ করে ভালো করে ব্লেন্ড করতে হবে যাতে দেখতে ভালো লাগে। লাস্টে আমি ব্ল্যাক কালারের একটা শেড দিয়েছি, আমি শেডগুলো দেখিয়ে দেবো তোমাদেরকে। লোয়ার ল্যাশ লাইনেও আমি একটা ব্রাউন শেড ইউজ করেছি অ্যান্ড ওয়াটার লাইনে হোয়াইট কাজল। এখন আমি ব্ল্যাক কালার দিয়ে আমার লোয়ার ল্যাশ লাইনটা ভালো করে একটু আন্ডারলাইন করবো যাতে দেখতে আমার চোখটা একটু বড় বড় লাগে। দেন আমি ফ্লেয়ারের একটা লিকুইড গ্লিটার নিয়েছি, এটাকে আমি কাটক্রেসের মতন দিব অ্যান্ড আমার ইনার কর্নারেও এটা হাইলাইটারের মতন ইউজ করব। দেন আমি অফ ক্যামেরায় লাইনার দিয়ে নিচ্ছি। এখন আমি ইউজ করছি আমার আইল্যাশ কার্লে ভালো করে কার্ল করার জন্য আমার আইল্যাশটাকে। তোমরা অনেকেই জানো যে আমি এক জিনিস অনেক বছর যাবত ইউজ করি, তো এই দেখতেই পারছো যে আমি একটা জিনিস ইউজ করি না, আমি বারবার ওটা পারচেস করি এক্সপায়ার হওয়ার পর বা ওটা শেষ হয়ে যাওয়ার পর। তো এটা আমার ফেভারিট একটা মাস্কারা ইউজের পর আমি একটা হেভি আইল্যাশ ইউজ করবো যাতে লুকটা আরও গর্জিয়াস দেখায়। অফ ক্যামেরায় আমি ল্যাশটা অ্যাপ্লাই করে ফেলেছি। এখন আমি চলে যাবো কন্ট্রোরে। এটা হচ্ছে আমার কন্ট্রোর আমি ইউজ করি, তোমরা যদি রিজনেবল প্রাইসের মধ্যে কন্ট্রোর চাও তাহলে ওয়েট অ্যান্ড ওয়াইল্ড বেস্ট। তোমরা অনেকেই ভাবো যে চিক এরিয়াতে কন্ট্রোল করলে হয়ে যায়, বাট না, ফোরহেডে করা লাগে, চিন এরিয়াতে করা লাগে, নোজ সাইডে করা লাগে, তাহলে মেকআপটা দেখতে অনেক আনন্যাচারাল লাগে। আফটার ফেস কন্ট্রোরিং চলে যাবো এখন আমরা ব্লাশ পার্টে। আমার কেন জানি না ব্লাশ দিতে অনেক ভালো লাগে। এখন চলে আসবো আমরা হাইলাইটার পার্টে। হাইলাইটার দিতেও আমার খুবই ভালো লাগে, দেখতেই পারছো কীভাবে ব্লাশ করছি। দেন এখন চলে আসবো আমার মোস্ট হিস্টোরিক্যাল পার্টে। আমি আমার লাইফে মনে হয় এতটা লিপস্টিক একটা মেকওভারে চেঞ্জ করিনি। 4টা লিপস্টিক আমি চেঞ্জ করেছি, তো 4টার মধ্যে আবার শেডও আছে। ফার্স্ট লিপস্টিকটা একদমই মানায় নাই। এখন আমি একটা হ্যাক করা ট্রাই করবো আইব্রোজের পেন্সিল দিয়ে অ্যান্ড ডিউরালাইন দিয়ে। ডিউরালাইন হচ্ছে যে কোনো জেল লাইনার শুকাই গেলে যে একদম কাট হয়ে যায় না, সেটা আবার নর্মাল মুড করতে হেল্প করে। তো এটা দিয়ে ভাবলাম যে একটু পিগমেন্টেড হবে, তো ওয়াই নট। কিন্তু আমাকে মানাচ্ছিল না, হয়েছিল কিন্তু আমাকে মানাচ্ছিল না। দেন আমি পার্ট 3তে যাই, যেটা আমাকে একদমই মানাচ্ছিল না। ফাইনালি এতগুলো লিপস্টিক ইউজ করার পরে নোটের লিপস্টিকটা আমার স্যুট করেছে অ্যান্ড সেটা ম্যাচ করেছে আমার লুকের সাথে। এবার লিড ম্যাট ফিক্স দিয়ে আমার মেকআপটা ভালো করে ফিক্স করে ফেললাম। দেন আমরা চলে যাব ফাইনাল লুকে। তো গাইস, লুকটা ভালো লেগে থাকলে কমেন্ট শেয়ার লাইক করে দিন। সামনে কি টাইপের লুক দেখতে চাও প্লিজ কমেন্ট করে জানাবা।